রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমরা জানি কিছুদিন যাবৎ ভয়াবহ বন্যার পরিস্থিতির কারণে লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দী। আমরা আল্লাহর কাছে অবশ্যই তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন এবং পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আজকে আমরা একটা জিনিস জানবো যে যখন আমাদের জীবনে এবং কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ আসে এবং বন্যা আসে, তখন একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায় যে এটা কি আল্লাহ তাআলার গজব হিসাবে এসেছে? আল্লাহ তাআলা কি আমাদের উপর নারাজ, এজন্য কি এটা এসেছে, নাকি অন্য কোনো কারণে? তো এটার উত্তর হচ্ছে যে সর্বদা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে, বন্যা হতে পারে, সাইক্লোন হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, তখন সর্বদা এটা আল্লাহ তাআলার গজব নিয়ে আসে না, বরং এটা অন্য কিছুও হতে পারে। মানুষের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসবে, এটা সবসময় এরকম না যে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট বা আল্লাহ তাআলা আপনার উপর গজব নাজিল করেছেন। আমরা অপোজিট সাইডটাও দেখতে পাই। আমরা যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো তাদের জীবনের বেশিরভাগ অংশ জুড়ে ছিল কষ্ট, ক্লেশ এবং বিভিন্ন ধরনের সমস্যা। তো আমরা তো জানি যে তারা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা ছিল। বরং হাদিস শরীফে একটাই কথা উল্লেখ আছে যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে বেশি ভালোবাসেন, ইযা আহাব্বাল আবদ ইবতালা, তখন তাকে বিভিন্ন পরীক্ষায় তাকে নিপতিত করেন, যাতে করে তাকে তার ফেথ, তার বিশ্বাস আল্লাহর উপর আরো স্ট্রং হয় এবং আল্লাহ তাআলা তাকে আরো বেশি করে রেওয়ার্ড দান করতে পারেন। তো যখনই আমাদের দেশে, আমাদের ডিস্ট্রিক্টে যখন কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, বন্যা আসবে, তখন আমরা এটা ভাববো না যে তাদের উপর আল্লাহর গজব আসছে, বরং আমরা এটা ভাববো যে আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য এটা পরীক্ষা, এবং পাশাপাশি আমাদের যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই সেটা আমরা শুধরে নিব ইনশাআল্লাহ।